নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। কাঁচা পেঁপের রেসিপি অনেকবার অনেকভাবে খেয়েছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম অভিনব আর নতুন স্বাদের পেঁপের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। যারা একদমই পেঁপে খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটা কিন্তু তাদের ভালো লাগবেই লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁপে। সবার প্রথমে পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে একটু এই রকম টুকরো করে কেটে নিয়েছি। পেঁপেটা হালকা একটু লালচে হয়ে গেছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে পেঁপেটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর পেঁপে ঠিক এই রকম ঝুরঝুরে করে গ্রেট করতে হবে। দেখুন, আমি সমস্ত পেঁপেগুলোকে গ্রেট করে ফিরে এসেছি। তো একই রকম করেই কিন্তু পেঁপেগুলোকে আমি গ্রেট করেছি। আর এই গ্রেট করে নেওয়ার পর কিন্তু পেঁপেকে আর ধোবো না, প্রথমেই খোসা ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকে ধুয়ে নিতে হবে। এবার চলুন এই পেঁপের মধ্যে সামান্য করে একটু লবণ আমরা মাখিয়ে নিই। তো এখানে আমি খুব বেশি লবণ দিচ্ছি না, অল্প করেই লবণ দিচ্ছি। না হলে এই পেঁপের রেসিপিটা বানালে লবণ কাটা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর লবণ মাখিয়ে নিয়ে পেঁপেটাকে মিনিট 10 রেখে দেব। তাতে করে পেঁপেটা বেশ নরম হয়ে যাবে আর রান্না করতে কিন্তু আমাদের সময়টাও কম লাগবে। তো পেঁপেটাকে আমি মিনিট 10 এইভাবেই রেখে দিচ্ছি। মিনিট 10 পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এবারে লবণ সহ গরম তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিচ্ছি। আর কেন এটা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন, আমি কিছুটা পনির একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এই রকম টুকরো করে কেটেছি। এবার এই পনিরগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর পনির ভাজার সময় যদি একটু তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সামান্য লবণ গরম তেলের মধ্যে দিয়ে তারপর পনির ভাজা হয়, পনির কিন্তু ভেঙে যায় না। তো পনিরগুলোকে বেশ একটু লালচে করে আমি ভেজে তুলে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে। এবার কিছু ফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন আমি ফোড়নে দিচ্ছি। এবার ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, তবে 5 ফোড়ন যাতে খুব বেশি পুড়ে না যায়। খুব বেশি পুড়ে গেলে কিন্তু তেতো লাগতে পারে, যেহেতু এর মধ্যে মেথি আছে। তো হালকা করেই ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার গ্রেট করে নেওয়া পেঁপেটাকে দিয়ে একটু মাঝারি আঁচে রেখে পেঁপেটাকে 4 থেকে 5 মিনিট আমরা এই রকম নাড়াচাড়া করে রান্না করে নেব। যেহেতু এখানে আগেই পেঁপের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই কিন্তু আমি আলাদা করে আর লবণ দিচ্ছি না। এবার এর মধ্যে দিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর 1 চিমটি হলুদ দেব। এই রান্নাটা একটু সাদা সাদা হয় দেখতে, খুব বেশি হলুদ দিলে কিন্তু রান্নার রঙটা নষ্ট হয়ে যাবে। এবার আদা কাঁচা লঙ্কা বাটা আর হলুদটাকে দিয়ে পেঁপেটাকে আবারও একটু ভালো করে মিনিট 2 এই রকম নাড়াচাড়া করে রান্না করে নেব। আর এই রান্নাটা আমি কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কাতে রান্না করছি, কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না বা করছি না। তো দেখুন, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু পেঁপেটাকে বেশ কিছুক্ষণ আমি একটু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি দুধ। তো দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। দিয়ে দেব এখানে আবারও ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু পেঁপেটাকে মিশিয়ে নিতে হবে। আর পেঁপে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর সেই হিসাবেই কিন্তু এখানে দুধটাকে দিতে হবে, যাতে পেঁপেটাও সেদ্ধ হয়ে যায় আর দুধটাও কিন্তু এক্সট্রা না থাকে। তো এবার ঢাকা দিয়ে আমি একটু মাঝারি আঁচে রেখে পেঁপেটাকে সেদ্ধ করে নিচ্ছি। পেঁপেটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ একটা মশলা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি দেখুন কিছু মশলা নিয়েছি। এখানে মৌরি, তার সাথে নিয়েছি কিছুটা গোটা জিরে, নিয়েছি এখানে একটা তেজপাতা, সামান্য করে একটু জয়িত্রী নিয়েছি, আর নিয়েছি জায়ফল। তার সাথে নিয়েছি 3টে ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। তো সেটা কিন্তু আমি আর দেখালাম না, ডাইরেক্ট আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই আপনাদের দেখালাম। আপনারা শুকনো কড়াইতে এটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন। এদিকে দেখুন পেঁপেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আর দুধটাও কিন্তু একদম টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পনিরগুলো। যে মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি মশলাটাকেও দিয়ে দিচ্ছি। তার সাথেই দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতন একটু মিষ্টি। এবার ভালো করে পেঁপেটাকে নাড়াচাড়া করে রান্না করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পেঁপেটা আরও একটু মাখো মাখো হচ্ছে। তো বেশ কিছুক্ষণ পেঁপেটাকে এইভাবেই রান্না করে নিতে হবে। তো পেঁপে প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতন ঘি। তো ঘিটাকে দিয়ে আবারও পেঁপেটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আলাদা করে আমি কিন্তু এখানে কোনো রকম গরম মশলা দিচ্ছি না, বা আলাদা করে গরম মশলা দেওয়ার কিন্তু এই রান্নাতে আর প্রয়োজন নেই। এই ভাজা মশলার একটা সুন্দর ঘ্রাণ কিন্তু এই রান্না থেকে বের হবে। দেখুন পেঁপে কিন্তু আমাদের একদম রেডি। এই রকম কড়াই থেকে কিন্তু এটা ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। গরম ভাত বলুন, রুটি বলুন, পরোটা বা লুচি, এমনকি পোলাওয়ের সাথেও রেসিপিটা কিন্তু খেতে অনবদ্য লাগে। তাছাড়াও আপনারা পুজোর ভোগেও কিন্তু রেসিপিটা বানিয়ে দিতে পারেন। রেসিপিটা বানানো যেমন সহজ, সেই রকম কিন্তু চটজলদি হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর যারা একদমই পেঁপে খেতে চায় না, একবার হলেও রেসিপিটা বানিয়ে নিন। আশা করছি তাদেরও কিন্তু রেসিপিটা ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।